আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে কিছু কুকারিজ আইটেম কেনার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কি কিনেছি আর কোনটার দাম কত, তাই শেয়ার করব আজকের এই ভ্লগটায়। আজকে যে জিনিসগুলো কিনলাম এগুলো আমার প্রায় কেনা হয়, কিন্তু এবার প্রত্যেকটি জিনিসের এত দাম বেড়ে গিয়েছে, দোকানদাররা তো দাম কমাতে রাজিই না। তো চলুন দেখে নেওয়া যাক। চলে এসেছি আমরা নিউ মার্কেটে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। নিউ মার্কেটের কুকারিজ আইটেমগুলো এবং ঘর সাজানোর আইটেমগুলো ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে। এখানে দামাদামি চলছে। লাস্ট আপনি একদম বলবেন। তিনটা কত রাখা যাবে? ছোট তিনটা 1800। এখানে প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আমি এখানে আপনাদেরকে প্রত্যেকটা দোকানের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, আর আমি কি কিনেছি তা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। আমি প্রাইস সহ সবগুলো দেখিয়ে দিব। কেনাকাটা শেষ করে এখন খাওয়ার জন্য বের হলাম। দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর হয়ে আছে। এত সুন্দর বাতাস ছিল যে যাওয়া আসায় কষ্টই হয়নি। তো চলুন আমি কি কিনেছি তা আপনাদেরকে দেখানো যাক। এই ননস্টিকের হাঁড়িটি চেয়েছিল 1700 টাকা, কিন্তু অনেক দামাদামি করার পর আমরা এটি এনেছি 1300 দিয়ে। এটা হচ্ছে দুবাইয়ের ননস্টিকের হাঁড়ি। এটার প্রাইস তারা বলেছিল 2600 টাকা, কিন্তু আমরা এনেছি 1800 টাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন হাঁড়িটা কতটা সুন্দর। এটা সব ধরনের চূড়ায় ইউজ করা যাবে। এটা হচ্ছে ইরানি অ্যালুমিনিয়ামের সসপ্যান। এটা আমি 2 সাইজের নিয়েছি। বড়টা নিয়েছে 1800 আর ছোটটা নিয়েছে 1500। এটা হচ্ছে সার্ভিং ডিশ সেট। এর দাম চেয়েছিল 1800 টাকা, আমি এনেছি 1600 দিয়ে।
আমি আরও কিনেছি এক সেট চামচ, এখানে ছিল 6টি চামচ। এই সেটটি আমি 500 দিয়ে এনেছি। এই জগ সেটটি নিয়েছে 100 টাকা। জগটা আমার অনেক ভালো লেগেছে, এখানের কাপগুলোর কালারও অনেক সুন্দর। সাথে নিয়েছি দুটো প্লাস্টিকের বক্স আর দুটো গ্লাস। বক্সগুলো পার 50 টাকা করে রেখেছে। এই গ্লাসটা রেখেছে 150 টাকা, আর পিঙ্ক গ্লাসটা রেখেছে 120 টাকা। ঘোরাফেরার মাঝে আমার দুটো নেল পলিশও পছন্দ হয়েছে। এর সাথে নিয়েছি এক পাতা স্টোনের টিপ, আরেক পাতা কালারফুল টিপ, দুটো ছোট ক্লিপ নিয়েছি আর কিছু সেফটি পিন। এটা কিনেছি আমি 80 টাকা দিয়ে। সাথে একটি সুন্দর কাপড় আমার পছন্দ হয়েছে, এটা নেটের উপর ওয়ার্ক করা। এই কাপড়টি নিয়েছে 500 টাকা। এটা হচ্ছে ওড়নার কাপড়, আর এটা হচ্ছে ড্রেসের কাপড়। সাথে আমি ইনারের কাপড়ও নিয়েছি। ড্রেসের কাপড় আর ওড়নার কাপড় হচ্ছে 500 করে নিয়েছে, আর ইনার নিয়েছে 200 করে। আমি টোটাল 7টা টি শার্ট কিনেছি। টোটাল 7টা টি শার্ট আমি 2000 টাকা দিয়ে কিনেছি। প্রত্যেকটা টি শার্টই কালার সহ ডিজাইনগুলোও খুব সুন্দর। এখানে দুটো ট্রাউজার প্যান্ট নিয়েছে আমার 1000। এই ব্ল্যাক প্যান্টটা হচ্ছে ফিমেল ফর্মাল প্যান্ট, এটা নিয়েছে 400 টাকা। এই জুতাটা হচ্ছে একটু হিলের মধ্যে, এটা নিয়েছে 500 টাকা। এটা নিয়েছে 200 টাকা। এই সুন্দর জুতি সেটটা নিয়েছে 400 টাকা, আর এটা নিয়েছে 350 টাকা। এর সাথে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি, দুটো মিলিয়ে নিয়েছে 350 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আবারও যাচ্ছি নিউ মার্কেটে। সেদিন নিউ মার্কেট থেকে কিছু কুকারিজ আইটেম কেনা হয়েছিল, আজকে যাচ্ছি কিছু ইলেকট্রিক আইটেম কিনতে। আজকে আমি কি কি কিনেছি তা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। সেদিনের মতো আজকেও ওয়েদারটা খুব সুন্দর, এরকম ওয়েদারে শপিং করতে ভালোই লাগে। চলে এসেছি নিউ মার্কেটে। ঢুকতেই চোখে পড়লো কিছু প্যান্ট, কুর্তি, কাফতান আর কিছু অর্নামেন্টস আইটেম। কিছু প্লেট পছন্দ হয়েছিল, সেগুলো নিলাম। তারপর কিছু ননস্টিকের ফ্রাই প্যান, পাতিল, কড়াই এগুলো দেখলাম। তারপর এই কেকের মেজারমেন্ট কাপগুলো দেখেছিলাম। এই ফুল সেটটি চেয়েছিল 700 টাকা। যেতে যেতেই ডেকোরেশনের দোকানগুলো চোখে পড়ে। এখানে প্রত্যেকটি জিনিস এত সুন্দর ছিল। ঘর ডেকোরেশনের জিনিসগুলো বরাবরই আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জিনিস খুব চোখে লাগার মতো। এরপর চলে আসলাম ইলেকট্রিক চুলার দোকানে। এখানে কয়েকটি চুলা উনি আমাদেরকে রিকমেন্ড করলো। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায়, এছাড়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, গ্রাস এগুলো কার্পেটও পাওয়া যায়। আমি এখান থেকে গ্রাস কার্পেটটি নিয়েছি।
এরপর আমরা ইলেকট্রিক চুলা দেখার জন্য আরেকটি দোকানে আসি। সেখানেও অনেক টাইপের চুলা দেখানোর পর এই চুলাটি আমাদের পছন্দ হয়। এই চুলাটি কিভাবে ইউজ করতে হয় তাই উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। কোয়ালিটি আপনি চেঞ্জ করতে পারবেন, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওটা অনটা অন করবো, আনতে যাবো মাত্র আমি ডাউনে দিয়ে 1000 থেকে 1200 ইউজ করব। সব কত দিয়ে যাবে আমরা জিনিসটা ভালো থাকে তাহলে ভিডিও অন করব। 1000 থেকে 1200 দেখেন। এরপর আমরা খাবারের জন্য বের হয়ে যাই। খাবারে আমরা নিয়েছিলাম বিফ তেহারি। খাবার শেষ করে আমরা যাব কিছু ইলেকট্রিক আইটেম কিনতে। এর মাঝে খেলাম ছোট ফুচকা। এরপর আমরা চলে আসি আইসিটি ভবনে। এখানে আমি স্পিকার, রিং লাইট এগুলোর জন্য এসেছিলাম, কিন্তু আমি যে স্পিকারটা চাচ্ছিলাম সেটা এখানে ছিল না। এরপর আমরা চলে আসি মাল্টিপ্ল্যান মার্কেটে। এখানে সব ধরনের রিং লাইট, মাইক, স্পিকার এগুলো আছে। তারপর আমরা কিছু রিং লাইট চালিয়ে দেখলাম। এখান থেকে আমরা কি কি কিনেছি তা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। এখান থেকে বের হয়ে দেখতে পেলাম কুলফি আইসক্রিম। আইসক্রিম নিয়ে আম্মুর সাথে একটু বোমারেং করে নিলাম। এরপর নিয়েছি ভেলপুরি। স্ট্রিট ফুড আমার খুব পছন্দের, এগুলো দেখলে আমার মাস্ট খেতেই হয়। আজকে ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। রিক্সা, সিএনজি কোনো গাড়িই পাওয়া যাচ্ছিল না। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন বাসায় যাচ্ছি। তো চলুন আমি কি কি কিনেছি তা দেখে নেওয়া যাক। শুরুতেই আমি 2টো প্লেট কিনেছিলাম। প্লেটগুলোর প্রাইস হচ্ছে পার 150 টাকা। এটা আমি কিনেছি 120 টাকা দিয়ে, আর সাথে 3টা কুকি কাটার কিনেছি, এগুলো 20 টাকা করে। এরপর আমি কিনেছিলাম আর্টিফিশিয়াল গ্রাসের কার্পেট, এটা নিয়েছে 400 টাকা। এরপর আমি ওএস স্পিকার নিয়েছিলাম, এটার সাউন্ড সিস্টেম খুবই ভালো। এটার প্রাইস পড়েছে 3000 টাকা। তারপর আমি কিছু কুর্তি বানানোর জন্য লেস কিনেছিলাম। এখানে ডিফারেন্ট ডিজাইনের লেস আছে। এটা হচ্ছে আমার ইলেকট্রিক চুলাটা। আপনাদেরকে ডিটেলসে আনবক্স করে চুলাটা দেখিয়ে দিচ্ছি। চুলাটার ইউজ ডিটেলসে এখানে দেওয়া আছে। সো গাইস, আজকে ছিল এই পর্যন্তই আমার কেনাকাটা। আপনারা যদি রেসিপির পাশাপাশি এরকম আরও ব্লগ চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।